নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। অনেক সময় কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে হঠাৎ করে তাদের পায়ের পাতায় ব্যথা হয়েছে, ব্যথাটা গোড়ালি থেকে শুরু হয়েছে এবং তারপরে আঙুল পর্যন্ত আহ, ব্যথাটা ছড়িয়ে পড়েছে। এবং অনেক সময় দেখা যায় যে ঠিক সকালবেলাটা ব্যথাটা এতই বেশি থাকে যে তারা মাটিতে পা পাততে পারছে না, পা মাটিতে রাখতে পারছে না। সকালবেলা সবারই বিভিন্ন ধরনের কাজ থাকে, তো টয়লেটে যাবার একটা প্রয়োজন হয়, কিন্তু কোনোভাবেই সে মাটিতে নামতে পারছে না বা পায়ের পাতাটা মাটিতে রাখতে পারছে না। রাখলেই মনে হচ্ছে ছুঁচ ফুটলে যেরকম ব্যথা হয় সেই ধরনের একটা ব্যথা হয়েছে। হঠাৎ করেই এটা হয়। তো যখনই এরকম একটা কন্ডিশন হয়, মানুষ তখন ডক্টরের কাছে যান এবং ডক্টর তখন বলেন যে একটা এক্স রে করতে, পায়ের গোড়ালি থেকে পায়ের পাতাটা একটা এক্স রে করতে বলা হয়। এবং অনেক সময় দেখা যায় যে এই এক্স রেতে বলা হয় যে ক্যালকেনিয়াম স্পার বা হিল স্পার হয়েছে। এবং এক্ষেত্রে একটা ছুঁচের মতন অংশ দেখতে পাওয়া যায় এবং অনেকে মনে করেন এই অংশটা আমাদের পেশির মধ্যে ঢুকে এবং তারপরে নার্ভের উপরে একটা চাপ সৃষ্টি করে এবং যার ফলে এই ব্যথাটা হয়। কিন্তু এই হিল স্পার থেকে সাধারণত কিন্তু ব্যথা হয় না। সাধারণত এক্ষেত্রে ব্যথা দেখতে পাওয়া যায় না। তাহলে কি কারণে এটা হয়? এই ধরনের ব্যথার পিছনে কি কারণ আছে? নানাবিধ কারণ থাকতে পারে। প্রথমত যেটা বলবো যে অ্যাকিলিস টেন্ডনাইটিস, আমাদের গোড়ালির পিছন দিকে টেন্ডো অ্যাকিলিস নামক এক ধরনের টেন্ডন থাকে এবং তার যদি কোনো কারণে ইনফ্ল্যামেশন হয়, সেক্ষেত্রে এই ধরনের ব্যথা হতে পারে। এবার এই ইনফ্ল্যামেশনটা কেন হয়? এর প্রধান কারণ হচ্ছে পা যদি ওভার ইউজ হয়, অর্থাৎ খুব বেশি দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি যদি কেউ করে বা দীর্ঘ সময় যদি দাঁড়িয়ে থাকে বা শক্ত জায়গার ওপর দিয়ে দীর্ঘ সময় যদি হাঁটাহাঁটি করে, তাহলে কিন্তু এরকম সমস্যা হতে পারে। আরেকটা জিনিস হতে পারে প্লান্টার ফাসাইটিস। প্লান্টার ফাসা নামক এক ধরনের পর্দার মতন একটা স্ট্রাকচার আমাদের পায়ের গোড়ালি থেকে পায়ের আঙুল পর্যন্ত বিস্তৃত থাকে। সাধারণত এটা সংকুচিত অবস্থায় থাকে যখন আমরা রেস্ট করি, কিন্তু যখন হাঁটাচলা করি তখন সেটা বিস্তৃত হয়। এবং অনেকের ক্ষেত্রে, বিশেষত যারা খেলাধুলো করেন, দৌড়াদৌড়ি, লাফালাফি করেন বা এই ধরনের খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে এরকম একটা পেইনফুল কন্ডিশন কিন্তু তৈরি হয়। এরপরে বলবো এটা ছাড়াও আরো অনেক কারণ আছে, যেমন হঠাৎ করে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তাহলে ছোট বড় জয়েন্টে ব্যথা হয়, সেই সাথে সাথে গোড়ালিতেও বা পায়ের পাতাতেও ব্যথা হতে পারে। ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে এই ধরনের ব্যথা হতে পারে। আরেকটা খুব কমন কারণ হচ্ছে যাদের দেহের ওজন খুব বেশি, তাদের সারা দেহের ওজনটা ওই পায়ের পাতার উপর পড়ছে এবং যার ফলে হিল পেন হচ্ছে। এটা একটা কারণ। আর্থারাইটিস থাকলে সেক্ষেত্রেও এই ধরনের একটা ব্যথা হতে পারে। আরেকটা কমন কারণ হচ্ছে হাঁটতে গিয়ে যদি কেউ পড়ে যায় বা পা মুচকে যায়, তাহলেও কিন্তু সেক্ষেত্রে একটা ব্যথা হতে পারে। আমরা যে জুতো পরি, অনেক সময় সেই জুতোটা হয়তো ফ্যাশনেবল হয়, দেখতে সুন্দর হয়, কিন্তু ঠিক বিজ্ঞানসম্মতভাবে যে ধরনের জুতো পরা উচিত, অনেক সময় আমরা কিন্তু সেটা পরি না। যেরকম ধরুন, অনেকে পয়েন্টেড হিল বা যেটাকে পেন্সিল হিল বলা হয়, এইরকম জুতো পরে এবং এক্ষেত্রে কি হয়, হিলটা ওপরের দিকে থাকে এবং পায়ের পাতাটা নিচের দিকে থাকে। দীর্ঘ সময় এইভাবে পাকে রাখার ফলে, যার ফলে পাটা তো স্বাভাবিক অবস্থায় থাকছে না, নর্মাল পজিশনে থাকছে না, সেক্ষেত্রে একটা ব্যথা হতে পারে। আবার অনেকে দেখা যায় একদম ফ্ল্যাট জুতো পরে এবং জুতোটা খুব শক্ত এবং তার ঠিক মাপসই নয়, পায়ের যে মাপ অনুযায়ী সেটা নয়। এই ধরনের জুতো পরার ফলেও কিন্তু এরকম ব্যথা হতে পারে। তাহলে এবার বলবো যে কি করণীয় এই ধরনের যদি হিল পেন হয় বা গোড়ালিতে ব্যথা হয় যেটা মানুষ সহ্য করতে পারছে না, আমাদের কি কি করা উচিত বা এর ট্রিটমেন্ট কিভাবে হবে। প্রথমে তো দেখুন, ব্যথার জন্য একটা পেন ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট দেওয়া হয়। সেক্ষেত্রে এনএসএআইডি মেডিসিন দেওয়া হয় বা প্যারাসিটামল, এই জাতীয় মেডিসিনগুলো এক্ষেত্রে দেওয়া হয়। এবং এরপরে যেটা বলবো, যদি মচকে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট হচ্ছে বরফ সেঁক দিতে হবে। বরফকে ছোট ছোট কুচি করে কোনো একটা রুমালের মধ্যে নিতে পারেন, বা সেক্ষেত্রে আইস ব্যাগের মধ্যে বরফ নিয়ে দিনে ৩-৪ বার ওই জায়গাটাতে, যে জায়গাটাতে মুচকে গেছে, বরফের সেঁক দিতে হবে এবং পাটাকে শোবার সময় দুটো বালিশের ওপরে উঁচু করে রেখে দিতে হবে। ২-৩ দিনের মধ্যেই এটা কিন্তু, যদি মচকে গিয়ে থাকে, অন্য কোনো সমস্যা না হয়, ওই যে সোয়েলিংটা হয়ে থাকে বা ফুলে গিয়ে থাকে, সেটাও আস্তে আস্তে কমে যায় এবং আস্তে আস্তে সেটা স্বাভাবিক অবস্থায় চলে আসে। এবং সেই সময় কিন্তু একটু রেস্ট করতে হবে, অর্থাৎ হালকা হাঁটাচলা করবে। অনেক সময় দেখা যায় যে মচকে যাওয়ার ফলে যে পাটা মচকে গেছে, সেক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে,
সেক্ষেত্রে আমরা প্রেসার দিতে পারছি না, সেক্ষেত্রে বাড়িতে যদি কোনো লাঠি বা ক্রাচ থাকে ওই কয়েকদিনের জন্য ব্যবহার করতে পারে। এরপরে বলবো, যখন খুব বেশি দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, লাফালাফি এইগুলো করলে যে ব্যথাটা হচ্ছে, সেক্ষেত্রে কি করা উচিত? প্রথমত রেস্ট করা উচিত। রেস্ট করা উচিত বেশ কিছুদিনের জন্য, কয়েকদিনের জন্য রেস্ট করলে কি হয়, ব্যথাটা আস্তে আস্তে কমতে থাকবে। এবং আপনি যে জুতোটা পরছেন সেটা সঠিক মাপের জুতো পরতে হবে। খেলাধুলার জন্য, প্রত্যেকটা খেলার জন্য কিন্তু আলাদা ধরনের জুতো পাওয়া যায়। যেরকম ধরুন ক্রিকেটের জন্য একটা, টেনিসের জন্য একটা, ফুটবলের জন্য একটা। এটা প্রথমত গ্রাউন্ডের জন্য, যে মাঠে খেলা হচ্ছে সেই অনুযায়ী করা হয়, এবং যে মানুষটি খেলছে কি ধরনের খেলা খেলছে তার উপরে নির্ভর করে এই জুতোগুলো করা হয়, যেটা পাকে সম্পূর্ণভাবে গার্ড দেয়। এই ধরনের জুতোগুলো কিন্তু পরা উচিত। হঠাৎ করে আপনি জগিং শুরু করলেন, সেক্ষেত্রে ড্রেসটা একটু পরে নির্বাচন করুন, অসুবিধা নেই, কিন্তু জুতোটা সবার আগে নির্বাচন করুন, জগার শু পরুন। অর্থাৎ এই ধরনের যারা খেলাধুলো করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের জুতোগুলো কিন্তু পরতে হবে। এছাড়া স্ট্রেচিং এক্সারসাইজ ভীষণ ভালো কাজ করে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ আছে, সেগুলো করতে হবে। এবং তাছাড়া তার সাথে সাথে যোগাসন, এগুলো করা যেতে পারে। দেহের ওজন যদি আপনার বেশি হয়, সেই ওজনকে কিন্তু অবশ্যই আপনাকে কন্ট্রোলে রাখতে হবে, কারণ অতিরিক্ত ওজন হলেও কিন্তু এই ধরনের ব্যথা হতে পারে। আর্থারাইটিস হলে তার সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট করতে হবে। ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে তাহলে তাকে কমাতে হবে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে অনেক সময় সাপ্লিমেন্ট দেওয়া হয়। বা দিনের মধ্যে 15 মিনিট সকালের দিকে একটু যদি রোদ্দুরে হাঁটাহাঁটি করেন, তাহলেও আমরা ভিটামিন ডিটা পেতে পারি। তো এইভাবে আমরা কিন্তু এই যে পায়ের যে ব্যথাটা রয়েছে সেটাকে কন্ট্রোলে রাখতে পারি। এছাড়া আয়ুর্বেদ শাস্ত্রে বেশ ভালো কিছু মাসাজ অয়েল আছে, যেগুলোকে হালকা উষ্ণ গরম করে নিয়ে ওই জায়গায় মাসাজ করলে কিন্তু খুব ভালো ফল পাবেন, ব্যথাটা আস্তে আস্তে কিন্তু কমে যাবে। তো তাহলে প্রথমত একটা কথা অবশ্যই মনে রাখবেন, যে যখন জুতোটা ব্যবহার করছেন, যে কোনো সময় আপনি যদি জগিং নাও করেন, এমনি সাধারণভাবে হাঁটাহাঁটি করার জন্য কিন্তু সেটা যেন নরম জুতো হয়, আর একদম ফ্ল্যাট না হয়, সোলটা যেন একটু মোটা হয়। আর যদি বেশিক্ষণ জুতো পরে থাকতে হয়, পয়েন্টেড হিল বা পেন্সিল হিল, এগুলো না ব্যবহার করাই উচিত। এর সাথে সাথে সঠিক পরিমাণে জল খেতে হবে, ওয়েল ব্যালেন্স ডায়েট করতে হবে, যাতে আপনার দেহের ওজন আপনার কন্ট্রোলের মধ্যে থাকে। এগুলো যদি আমরা একটু খেয়াল রাখি, তাহলে এই যে হিল পেন যেটা হচ্ছে বা গোড়ালির ব্যথা, এটাকে কিন্তু আমরা, এর প্রভাব থেকে অনেকটাই আমরা মুক্ত থাকতে পারবো। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।